يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিক হলো তারা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ইমানদারদেরকে ধোঁকা দেয়, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারকে ধোঁকা দেয়। মূলত তারা আল্লাহ আর ইমানদারকে ধোঁকা দেওয়ার মানে হচ্ছে তারা নিজেদেরকেই ধোঁকা দিতেছে, অথচ নিজেরা টের পাচ্ছে না। মনে করতেছে আমি তো আল্লাহকে ধোঁকা দিয়ে দিলাম, মুমিনকে ধোঁকা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন তারা আল্লাহ এবং মুমিনকে ধোঁকা দিচ্ছে না, বরং তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, নিজেরা টের পাচ্ছে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছেন তাদের অন্তরের ভিতরে রোগ আছে, মুনাফিকদের অন্তরের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে, আর আল্লাহ আরো তাদের রোগগুলোকে বৃদ্ধি করে দেন। আল্লাহ যদি কারো রোগ বৃদ্ধি করে দেন তাহলে তার পক্ষে সৎ পথে আসা সম্ভব নয়। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন, যেহেতু তারা মিথ্যা কথা বলেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি রেখেছেন। 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদুনা ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হতো লা তুফসিদুনা ফিল আরদি, জমিনের ভিতরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, জমিনের ভিতরে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, জমিনের ভিতরে অরাজকতা সন্ত্রাসী সৃষ্টি করিও না। তখন তারা বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নয়, বরং আমরা সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠাকারী। চিন্তা করেন, সারাদিন চেষ্টা করে ইসলামের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে কি করা যায়, আর মানুষের সামনে তারা কি বলে, আমরা সমাজের ভিতরে শান্তি সৃষ্টিকারী। এ ধরনের মুনাফিক আগেও ছিল, বর্তমানও আছে না নাই? কথা বলে যে আমরা সমাজের শান্তি চাই, আমরা সমাজের ভিতরে অশান্তি দূর করতে চাই, কিন্তু গিয়া দেখেন তারাই হলো অশান্তি সৃষ্টি করার আসল কারিগর। সুতরাং কোরআনের আয়াতের সাথে আর বর্তমান প্রেক্ষাপটের মুনাফিকদের সাথে কোনো অমিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না, বনি মুস্তালিক যুদ্ধের জন্য তিনি রওনা হয়ে গেলেন। বনি মুস্তালিক যুদ্ধে নবীজি যখন পৌঁছে গেলেন, আর নবীজির সাথে তো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সিস্টেমটা এমন ছিল, একটা হাওদা বসানো ছিল, যেমন আগের দিনে দেখছেন পালকি, পালকির মতন একটা হাওদা, যার ভিতরে আম্মাজান বসতেন, আর এই হাওদাটা সাহাবীরা উঠায় সোয়ারের উপরে উঠায় দিতেন বা উটের উপরে উঠায় দিতেন। যখন যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরে আসবেন, সন্ধ্যা হয়ে গেল, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে নবীজি যখন সকাল সকাল রওনা হয়ে যাবেন, সকাল সকাল যখন রওনা হবেন, তখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজত সারার জন্য একটু দূরে কোথাও গিয়েছিলেন। দূরে যাওয়ার পরে তার যে হারটা ছিল, গলার হারটা তিনি হারায় ফেললেন। এই গলার হারটা খুঁজতে যাইয়া একটু দেরি হয়ে গেল। এই দিক থেকে কাফেলারা তারা রওনা হয়ে গেল গন্তব্যস্থানের দিকে।
আম্মাজানকে রেখে চলে গেল যারা হাওদার দায়িত্ব ছিল। কারণ আম্মাজান এত হালকা ছিল, আম্মাজান এত হালকা ছিল যে হাওদার মধ্যে ওঠার পরে বা উঠে না, হাওদা বুঝতে পারতো না যে কতটুকুন ভারী, কারণ একেবারেই ওজন একেবারেই কম ছিল। যারা দায়িত্ব ছিল তারাও বুঝতে পারে নাই, তারা মনে করছে যে হাওদার ভিতরে মনে হয় আম্মাজান আছে, কিন্তু আসলে আম্মাজান ছিল না। আম্মাজানের বয়স তখন 14 বছর। আর 14 বছরের একটা মেয়ে এমনি তো হলো, শরীরে স্বাস্থ্য কম, কতটুকু ওজন আর হতে পারে। সবাই চলে যায়, কিন্তু জায়গা মতো গিয়া দেখে হাওদার ভিতরে আম্মাজান নাই। বড় টেনশন, বড় পেরেশানি। এই দিক থেকে প্রতিটা যুদ্ধের পরবর্তী সময়ে একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে আসতেন, যদি মালামাল রেখে যায় সে মালামালগুলো যেন সংরক্ষণ করে নিয়ে আসতে পারে, পিছনে একজন সাহাবীকে দায়িত্বে রাখতেন। আর ওই দিন পিছনে যে সাহাবী ছিলেন তার নাম হলো সফওয়ান। হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে ছিলেন। আম্মাজান যখন দেখলেন সবাই চলে গেল, তখন তিনি চাদর মুড়ি দিয়া শুয়ে পড়লেন। চিন্তা করলেন তারা যখন দেখবে হাওদাতে আমি নাই, তখন তারা এই জায়গাতে আসার জন্য এই জায়গাতে এসে আমাকে নিবে। হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, কারণ যখন পর্দার আয়াত নাজিল হয় এর আগেই আম্মাজানকে হযরতে হাওদা রাদিয়াল্লাহু তাআলা দেখেছিলেন, যার কারণে পলক দেখেই চিনতে পারলেন যে এটা আম্মাজান। তিনি সওয়ারিকে সামনে দিলেন, আম্মাজানকে বললেন আপনি সওয়ারিতে বসে যান। তিনি সামনের দিকে টেনে টেনে সওয়ারিকে সামনের দিকে নিয়ে গেলেন। যখন আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হলেন, কবিনার দিকে অগ্রসর হয়, তখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতে থাকে যে এই নারী সফওয়ানের সাথে তার ইজ্জতকে ঠেলে দিয়েছে, অর্থাৎ তার ইজ্জতকে বাঁচাইতে পারে নাই। নাউজুবিল্লাহ। নবীর স্ত্রীর নামে মিথ্যা অপবাদ রটাইয়া দিল। আর মুনাফিকের সাথে সদা সর্বদা দেখবেন যত খারাপ হোক প্রত্যেকের লগে কিছু না কিছু লোক পাওয়া যায়। শয়তানের লগে কিছু না কিছু লোক সদা সর্বদা পাওয়া যায়। তাদের সাথে কিছু লোক মিলে গেল, যে যারা দুর্বল ইমানদার তারাও বিশ্বাস করে নিল তার মানে সফওয়ানের সাথে নবীজির স্ত্রীর তার অবৈধ কাজ হয়েছে। আর এই বাতাস দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মদিনার চতুর্দিকে যখন এই আবহাওয়া ছড়িয়ে পড়ে, আম্মাজান তো জানেন না তিনি গড়ের ভিতরে আছেন। দীর্ঘদিন হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে গিয়া বললেন, ও আয়েশা, তুমি জানো না কি আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার চতুর্দিকে এমন আবহাওয়া ছড়ায় দিছে। আম্মাজান যখন এই কথা শুনলেন, তিনি টেনশনে অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় পড়ে গেলেন। আর নবীজি কষ্টে নবীজি অসুস্থ হয়ে গেলেন, কারণ মদিনার চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল মোটামুটি ভারী হয়ে গেল। আম্মাজান ঘরে বসে বসে চোখের পানিগুলো ছাড়ে আর কান্দে, আল্লাহ, যে সমস্ত মুনাফিক আমার চরিত্রের ভিতরে চুন কালিমা দিয়েছে, ওগো আল্লাহ আপনি তো জানেন আমি পবিত্র। আল্লাহর কাছে যখন দোয়া করতে শুরু করে, এই দিক থেকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের কাছে গেলেন। আম্মাজানের কাছে গিয়া বললেন, আয়েশা, যদি তুমি অপরাধ করে থাকো, শয়তানের ধোঁকায় পড়ে যদি তুমি কোন অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তো তওবা কবুলকারী। এই কথা যখন আম্মাজান নবীর কাছ থেকে শুনলেন, আম্মাজান তো আরো সুস্থ হয়ে পড়লেন। হায় রে, তাহলে কি নবীজিও আমাকে বিশ্বাস করেন না? নবীজির মুখ থেকে কথা শোনার পরে আম্মাজান যেন মনে করলেন যে আকাশটা যেন আমার মাথার উপরে ভেঙ্গে পড়ে গেছে।
এইভাবে বহু কষ্টে আল্লাহর নবীও কষ্টে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও কষ্টে, অন্তরটা যেন ফেটে যায়। আবু বকর সিদ্দিকও কাঁদে, সাহাবীরা কাঁদে। মদিনার অলিতে গলিতে সংবাদ ছড়িয়ে পড়ল, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 মাস হয়ে যায়। দীর্ঘ 1 মাস হওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে যায়। সূরা নূরের প্রায় 10টি আয়াত একত্রে এই ইফকের ঘটনা সম্পর্কে নাযিল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে আম্মা জানকে নির্দোষ হিসাবে প্রমাণিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাব মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 10টা আয়াত নাযিল করলেন। আর এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক আম্মা জানের সতীত্ব, আম্মা জানের পবিত্রতা ঘোষণা করলেন। নবীজি তার হুজরার ভিতরে প্রবেশ করলেন, আম্মা জানের কাছাকাছি গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে। নবীজি আম্মা জানের কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, ও আয়েশা সুসংবাদ শুনে নাও, ও আয়েশা সুসংবাদ শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পবিত্রতার কথা ঘোষণা করেছেন, কোরআনের আয়াত নাযিল করেছেন। আম্মা জান, নবীজি যখন আম্মা জানের কাছে স্পষ্ট করতে আসে, আম্মা জান হাত ধরে সরায় দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসে, আম্মা জানকে মার দিতে উদ্যত হয়। নবীজি বললেন, না, এগুলো করার কোনো প্রয়োজন নাই। কারণ হলো এই মুনাফিকরা নবীর কলিজাকে যেমন, নবীজির কলিজার ভিতরে যেমন আগুন ধরিয়েছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকার কলিজার ভিতরেও আগুন ধরিয়েছিল। এর নাম হলো মুনাফিক। তারা বলে আমরা সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠাকারী, আসলে তারাই হলো সমাজের ভিতরে সবচেয়ে ফিতনা সৃষ্টিকারী, সমাজের ভিতরে অরাজকতা সৃষ্টিকারী, সমাজের ভিতরে অশৃঙ্খলা সৃষ্টিকারী। সুতরাং যুগে যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইল উত্তরসূরিরা আসবে, তারা লেবাস ধারণ করবে মুসলমানদের, কিন্তু আসলে মুসলমানদের ভিতরে তারা দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। এই জন্যই মুনাফিকদের এই চরিত্রগুলো বুঝে শুনে মুনাফিকদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আসরের পরক্ষণ থেকে আল্লাহ তাআলা কিছু সময় আপনার কোরআন থেকে কিছু মুজাকারা করলাম। ভুল বেয়াদবিগুলো ক্ষমা করে সবটুকুন মঞ্জুর করে কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আপে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সোনার মদিনা পৌঁছে দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে দেন আল্লাহ তাআলা। বিশেষ করে অত্র এলাকার কবরস্থানগুলোতে যারা শুয়ে আছেন প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা পরিণত করে দেন আল্লাহ তাআলা। এলাকার প্রতিটা ঘরে ঘরে শান্তির ফয়সালা করেন।
অশান্তি দূর করে দেন। আল্লাহ তাআলা ঘরে ঘরে নামাজি ইমানদার মুত্তাকি তৈরি করে দেন। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে থাকবো ঈমান নিয়ে বাঁচার তৌফিক দেন। যখন দুনিয়া থেকে বিদায় নিব ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের বাংলাদেশের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করেন। সব ধরনের আল্লাহ চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের এই ভূখণ্ড বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দেন। আল্লাহ এই দেশটাকে কোরআনের দেশ বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহ আপনার এবং আপনার হাবিবের ইত্তেবা করে চলার তৌফিক দান করেন আল্লাহ। যখন দুনিয়া থেকে বিদায় নিব ঈমানের সাথে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ। আমার সাথে যারা হাত বাড়াইছেন প্রত্যেকের দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ তাআলা পর্দার অন্তরালে অনেক মা বোনরা আমার সাথে দোয়ায় শামিল হয়েছেন আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ। কার মনে কি ব্যথা আছে, কার মনে কি কষ্ট আপনি তো ভালো করে জানেন। প্রত্যেকের দিলের কষ্টগুলো দূর করে দেন আল্লাহ। প্রত্যেকের দিলের ভিতরে আপনি শান্তি নাজিল করেন আল্লাহ তাআলা। যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন। টেনশন পেরেশানিতে যারা আছে টেনশন পেরেশানি থেকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।